যুব সমাজ, ইয়াং জেনারেশন একটা জাতির জন্য হৃৎপিণ্ড। যে জাতির, যে সমাজে যুবকরা তরুণরা যদি কি হয়, ভালো হয়, যুবকরা তরুণরা যদি ইসলামিক হয়, যুবকরা তরুণরা যদি কি হয়, ধার্মিক হয়, ওই জাতি কি হয়, ততই উন্নতি লাভ করে। এজন্য ইসলাম সমাজ, রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে পরিপূর্ণভাবে পরিচালিত হওয়ার জন্য তরুণদের ভূমিকা, যুবকদের ভূমিকা অপরিসীম। এজন্য ইসলামিক শরিয়াতে যুবকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। বড় বড় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের মাধ্যমে করিয়েছেন, ইয়াং জেনারেশনের মাধ্যমে করিয়েছেন, যেটাকে আমরা পৃথিবীতে বর্তমানে বলতেছি জেন জি, জেনারেশন জেড। এই যে যুবকরাই একটি দেশের, একটি রাষ্ট্রের জন্য আইডল, আদর্শ। যুব সমাজ যদি ঠিক থাকে তাহলে ওই সমাজ সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালোভাবে কি হতে পারে, পরিচালিত হতে পারে। এই যে ইসলাম ধর্মের একটা অর্থ হচ্ছে নসিহত, উপদেশ অথবা কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ধর্ম, যে নসিহত, উপদেশ, সেটা কি? তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কল্যাণ কামনা মানে হচ্ছে আল্লাহ, তার কিতাব, তার রাসূল, মুসলমানদের নেতা এবং সাধারণ মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা। বলেন না সুবহানাল্লাহ। এই ইসলামের ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, এই তরুণরাই, এই যুবকরাই ইসলামী নেতৃত্বের নিয়ামক শক্তি। এজন্য দুনিয়ার বাস্তবতা এবং আমাদের দেশের অস্থির অবস্থাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণ যুব সমাজের উদ্দেশ্যে বিশেষ উপদেশ হলো আজকে আমার আলোচনার বিষয়। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাষ্ট্রের মধ্যে মূর্তি পূজার সয়লাভ হয়ে গিয়েছিল, শিরকের সয়লাভ হয়ে গিয়েছিল, চারিদিকে মূর্তির আনাগোনা, চারিদিকে মূর্তি পূজা, চারিদিকে শিরক যখন বিস্তার লাভ করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে একমাত্র আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন এই মূর্তি পূজকদের যুবক বয়সে। এই যে মূর্তি পূজাকে ধূলিসাৎ করে দিয়ে, দূর করে দিয়ে তিনি তাওহীদের বাণী, ইসলামের বাণী, আল্লাহর একত্ববাদের প্রসার করেছিলেন তরুণ বয়সে, যুবক বয়সে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, এই যুবক বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ওই সময়ে তিনি খাদ্য মন্ত্রীর ভূমিকা পালন করে মিশরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই যে খাদ্যের ঘাটতি পূরণে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপরে প্রিয় ভাইয়েরা, এই যে ফেরাউন যেভাবে বনী ইসরায়েলদেরকে জুলুম করেছিলেন, নির্যাতন করেছিলেন, নিপীড়ন করেছিল, তাদের থেকে
মানুষদেরকে উদ্ধার করার জন্য, মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তখনও তার বয়স ছিল, তিনি ছিলেন যুবক, তিনি ছিলেন কি তরুণ। এজন্য তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণরাই চাইলে সমস্ত কিছু কি করতে পারে, পাল্টিয়ে দিতে পারে। এজন্য তরুণদের প্রধান কাজ হচ্ছে নিজেকে জানো, নিজেকে জানো, নিজের মর্যাদাকে, নিজের ভূমিকাকে, নিজেকে কি করতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, নিজের জীবনের গুরুত্ব, নিজের জীবনের মর্যাদা নিজেকে কি করতে হবে জেনে নিয়ে সামনের দিকে করতে হবে, এগিয়ে যেতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে যে মানুষদেরকে যে জীবনটা দান করেছেন, যে কালটা, সেই কালটা হচ্ছে যৌবন কাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হচ্ছে একজন মানুষের জন্য যৌবন কাল, যুবক বয়স। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক বয়সী ইবাদতবন্দি করলে সবচেয়ে বেশি খুশি হন। এজন্য যুবকদেরকে নিজেদের মর্যাদা, নিজেদের গুরুত্ব জেনে নিজের জীবন কি করতে হবে, পরিচালনা করতে হবে। ইসলামের শিয়ার, ইসলামের নিদর্শন নিজেকে ধারণ করতে হবে, অন্যকেও ধারণ করার কি করতে হবে, চেষ্টা করতে হবে। নিজেও ইসলাম পালন করবে, অপরকেও ইসলাম পালন করার জন্য কি করবে, উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে, দাওয়াতি কাজ করবে। এটা হচ্ছে যুবকদের কাজ। এরপরে যুবকদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে না চিনলে আপনি কিভাবে নিজের জীবন পরিচালনা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, অদ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছুর সৃষ্টিকারী, সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, সবকিছু তার অধীনেই পরিচালিত হয়, সমস্ত কিছু তিনি পরিচালনা করেন। হায়াতের মালিক আল্লাহ, মাউতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাকে জেনেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এটা যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পৃথিবীতে সমস্ত কিছু এমনি এমনি তৈরি হয়নি, এমনি এমনি সৃষ্টি হয়নি। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। কোন ফায়াকুন, আল্লাহ বলেছেন হও, হয়ে গিয়েছে। এজন্য আমাদেরকে জানতে হবে, আল্লাহ তাআলা বলেছেন এই যে তাওহীদ, একত্ববাদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তাওহীদের জ্ঞান, একত্ববাদের জ্ঞান, আল্লাহকে জানার জ্ঞান, আল্লাহকে পরিচয় লাভ করার জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, ফরজ আইন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হেরা গুহায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ধ্যানমগ্ন ছিলেন, সর্বপ্রথম যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছিলেন, তখনও তিনি সর্বপ্রথম আল্লাহর পরিচয়ের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এজন্য যুবকদেরকে, তরুণদেরকে দ্বিতীয় সর্বোচ্চ কাজ হচ্ছে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে,
আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানতে হবে এবং আল্লাহকে জানার জন্য যে জ্ঞান, সেই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এরপর প্রিয় ভাইয়েরা, আল্লাহকে জানার পাশাপাশি আমাদেরকে রসুলকে জানতে হবে, রসুলকে চিনতে হবে। আমরা রসুলকে না জানলে আল্লাহকে চিনতে পারবো না, কেননা আমরা আল্লাহর পরিচয় পাই রসুলের মাধ্যমে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন, একত্ববাদের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহর পরিচয় পেতে হলেই রসুলের পরিচয় জানতে হবে, রসুলকে চিনতে হবে। রসুলকে চিনার জন্য একমাত্র উত্তম কাজ, সর্বোত্তম পদ্ধতি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজে ধারণ করা, পালন করা, রসুলের আদর্শ পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা তার জন্য যে আল্লাহ ও আখিরাতে আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি কি করো, স্মরণ করো, বেশি বেশি আল্লাহ করো, জিকির করো। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসার সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহকে কি পাওয়া যায়। রসুলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলুন হে রাসূল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহকে যদি ভালোবাসো, কাকে অনুসরণ করতে বলা হয়েছে? আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ আমাদের কি করবেন? ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ সমূহ আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার একমাত্র মাধ্যম হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করা, সিরাত গ্রন্থগুলো কি করা? পাঠ করা, অধ্যয়ন করা। মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম, যে বড় বড় সিরাতের কিতাবগুলো রয়েছে, সেই সিরাতের কিতাবগুলো যখন আপনি ভালোভাবে পড়বেন তাহলে আমি রসুলের চরিত্র সম্পর্কে জানতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের বুকে ধারণ করে নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন। পাশাপাশি সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী গ্রন্থ পড়েও সাহাবায়ে কেরামদের চরিত্র সম্পর্কে আমরা কি করতে পারবো? জানতে পারবো। কেননা বিশ্বনবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আমাদেরকে সাহাবীদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবী কান্নাজুম, আমার সাহাবীগণ হচ্ছে তারকা সমতুল্য। ফাইন্নাহুম ইয়াকতাদাইতুম, তাদেরকে যারা আনুগত্য করবে, তাদেরকে যারা অনুসরণ করবে, ইহতাদাইতুম, তারাই কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য রাসূলকে জানার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আমাদের কি করতে হবে? জানতে হবে। তাহলেই একজন তরুণের জীবন সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে পরিপাটি হবে, সবচেয়ে ফ্রুটফুল হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, যুবকদের যে বিশ্বাস, কনফিডেন্টটাকে দৃঢ় করতে হবে। বিশ্বাসকে পরিপূর্ণতা দিয়ে, বিশ্বাসকে দৃঢ় করে নিজের জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে। যেই বিশ্বাস তিনি করেছেন, সেই বিশ্বাসের উপর অটল থেকেই, ঈমানের উপর অটল থেকেই নিজের জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে। কেননা যুবকদের একমাত্র শক্তি ঈমানী শক্তিতেই
বলিয়ান হয়ে যদি নিজের জীবন পরিচালনা করে, তার জীবন অত্যন্ত সুন্দর হবে, সাবলীল হবে। তার মনের মধ্যে প্রশান্তি আসবে, দুঃখ দুর্দশা সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়ে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পালন করে লালন করে যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারে, তাহলে সেই যুবকটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। সে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যুবকদের ভূমিকা অপরিসীম। যুবকরাই চাইলে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যেভাবে ইচ্ছে সেভাবে কি করতে পারে? গড়ে তুলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, অতএব একতার উপর স্থির থাকলাম, অবিচল থাকলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর উপর ঈমানের মধ্যে কি করতে হবে? ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে। কখনো ইসলাম মানলেন আবার মানলেন না, আপনার পক্ষে আসলে মানবেন, বিপক্ষে গেলে মানবেন না, এটা কি ইস্তেকামত? বলে না। ইস্তেকামত মানে আল্লাহর ওয়াহদানিয়তকে সাক্ষী দিয়েছেন, আমি ঈমানের মৌলিক 7টা বিষয় নিজে ধারণ করেছেন, সেই ঈমানের ভিত্তিতে, সেই ঈমানে বলিয়ান হয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইসলামের উপর, রাসূলের আদর্শের উপর স্থির থাকতে হবে, অবিচল থাকতে হবে। এটাই হচ্ছে যুবকদের কাছে, যুবকদের নিকট উপদেশ তথা সমস্ত মুসলমানদের জন্য এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। ঈমানের উপর মৃত্যুর আগ পর্যন্ত অবিচল থাকাটাই হচ্ছে মুসলমানদের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত পরিষদ। মুসলমানদের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। দুনিয়া এগুলো তো ফানি, আর দুনিয়া ফানি, ওয়াল আখিরাতু বাকি। ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন। এই দুনিয়াকে আপনি লাথি মেরে পরকালের দিকে লক্ষ্য স্থির করে জান্নাতুল ফেরদৌসের দিকে লক্ষ্য রেখে যখন আপনি জীবন পরিচালনা করবেন, তাহলে আপনার জীবন সফল হবে। আপনার দুনিয়া সার্থকতা লাভ করবেন, পরকালও কি হবেন? সার্থক হবেন। বলেন না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রিয় ভাইয়েরা, যুবকদের অন্যতম একটা ভূমিকা হচ্ছে হৃদয় দিয়ে, মন দিয়ে, খুশু খুশুর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায়, নামাজ পড়া। এই যে নামাজ মুসলমানদের নিদর্শন, ইসলামের নিদর্শন হচ্ছে নামাজ, ইসলামের সৌন্দর্য হচ্ছে নামাজ। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি নামাজ না কিসের খুঁজছেন? মুসলমানদের সৌন্দর্য তো নামাজে। এই যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করা ওয়াজিব এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি নামাজ দোয়া না পড়েন, আপনি কি কিসের মুসলমান? এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে। হৃদয় দিয়ে খুশু খুশুর মাধ্যমে আমরা কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেননা এই নামাজ সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অটোমেটিক্যালি সমাজের মধ্যে শান্তি চলে আসবে, হানাহানি মারামারি বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। এজন্য নামাজ পড়তে হবে খুশু খুশু, একেবারে হৃদয়ে ধারণ করে আল্লাহর সামনে যে নামাজ পড়বো, সেই নামাজটা যেন সবচেয়ে সুন্দর সাবলীলভাবে কি করা যায়? আদায় করা যায়। আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে প্রিয় ভাইয়েরা, 6 নম্বর উপদেশ হচ্ছে কোরআন পড়া। কোরআন, এই কনস্টিটিউশন, আমাদের সংবিধান হচ্ছে কোরআন। মুসলমানদের সংবিধান কি? কোরআন। এই কোরআন আমরা পড়ি না। আমরা ম্যাক্সিমাম ফুনকা মুসলমান, না পড়ে মুসলমান। আমরা কোরআন পড়ি না এরকম লোক যদি আপনি খুঁজে দেখেন, বছরকে বছর কোরআন খুলে নেই, এরকম লোক পাবেন না। অথচ প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পাঠ করতে হবে। যেহেতু কোরআন এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা আমাদের জীবন চলার পাথেয়। এই কোরআন আমাদেরকে অবশ্যই কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। কোরআন যদি আপনি না পড়েন, কোরআনের তাফসীর যদি আপনি না পড়েন, তাহলে আপনার মাঝে কোরআনের প্রতি ভালোবাসা জাগ্রত হবে না, ইসলামের প্রতি ভালোবাসা জাগ্রত হবে না, আপনার ইসলাম ভালো লাগবে না। কেননা কোরআন তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পেয়ে যায়।
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়ের আমাদেরকে কি করতে হবে, নিয়মিত কোরআন পাঠ করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআন যেহেতু আমাদের কনস্টিটিউশন, কোরআন যেমন আমাদের দুস্তুর, আমাদের সংবিধান, কোরআন যদি আমরা না পড়ি আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব? এই জন্য নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পাঠ করতে হবে। 2 আয়াত 3 আয়াত করে পড়েন, সমস্যা নাই, কম কম পড়েন। আল্লাহ আদাল্লাহ, যেটা পড়বেন সেটা মন দিয়ে পড়েন, মনোযোগ সহকারে পড়েন, সেটা পালন করার চেষ্টা করেন। ইসলাম কোয়ান্টিটির দিকে লক্ষ্য রাখিনি, কোয়ালিটিপূর্ণ ইবাদতের দিকে লক্ষ্য রেখেছি। যেটা পড়বেন সেটা মনোযোগ সহকারে পড়েন, মন দিয়ে পড়েন, হ্যাঁ একেবারে খুশু খুশুর মাধ্যমে পড়েন, সেটা আল্লাহ দেখবেন। আপনি পড়তেছেন অনর্গল কোরআন ভুল পড়তেছেন, ভুল পড়লে তো হবে না। সহিহ শুদ্ধভাবে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত পড়েন, বাক্য বিশ্লেষণ সহ পড়েন। ওই যে আপনি যে অসংখ্যবার পড়ে থেকে বেশি সব হবে, সহিহ শুদ্ধভাবে পড়লেন। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। এরপর প্রিয় ভাইয়েরা, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। মুসলমানদের চরিত্র তো কখনো খারাপ হতে পারে না, যারা রাসূলের আদর্শ লালন করে। ইসলাম এটা একটি শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে সৌন্দর্যের ধর্ম, পরিপাটি, একেবারে নিট এন্ড ক্লিন, পুত পবিত্র একটা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা দৈনিক 5 বার ওযু করি, 5 বার পবিত্র হয়ে, দেখেন কত পুত পবিত্র আমরা জীবন যাপন করি। এই জন্য নিজের চরিত্র কি করতে হবে, সুন্দর করতে হবে। সর্বোচ্চ চরিত্রের অধিকারী হবে মুসলমানরা। আর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রকে সুন্দর করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। বিশ্বনবী সর্বোত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন। আমাদেরকে রাসূলের কে অনুসরণ করে, রাসূলকে ইত্তেবা করে রাসূলের চরিত্র নিজের জীবন কি করতে হবে, ধারণ করতে হবে। এটা যুবকদের অন্যতম একটি ভূমিকা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সেরা ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি। এজন্য বিশ্বনবী বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে চারিত্রিকভাবে সুন্দর ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সেরা ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সৎসঙ্গ। সঙ্গ করো নিরাপদ। যুবকদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বন্ধুটা আপনি নির্বাচন করবেন, যার সাথে আপনি বন্ধুত্ব করবেন, সেই বন্ধুটা হতে হবে নামাজি, সেই বন্ধুটা হতে হবে রোজাদার, সেই বন্ধুটা হতে হবে ইসলামের হুকুম আহকাম বিধিবিধান পরিপূর্ণ পালনকারী। আপনি যদি বন্ধু বাছাই করার ক্ষেত্রে হেরে যান, আপনার জীবনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কবি শেখ সাদী বলেছেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি আতর ব্যাপারের সাথে থাকলে, আপনি আতর ব্যবহার না করলেও ওর পাশ থেকে আতর এসে আপনার শরীর সুগন্ধ হয়ে যাবে। আর হাতল ব্যাপারে হাফার, ওই যে যারা দা কোড়াল বানায়, এর পাশে গেলে ওই যে ওখানে গন্ধ বসে নিয়ে গন্ধগুলো এসে আপনার শরীরে দুর্গন্ধ হয়ে যাবে। এজন্য শেখ সাদী বলেছেন, সুহবতে সালে তোরা সালে কুন, সুহবতে তালে তোরা তালে কুন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এজন্য আমাদের যারা অভিভাবক রয়েছে, যারা আমরা পিতামাতা রয়েছি, বড় ভাই রয়েছি, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমার সন্তান সন্ততি কার সাথে মিশে, কোথায় যায়, সে কি ইয়াবাকুরের সাথে মিশে, সে কি গাঁজাখোরের সাথে মিশে, সে কি মদখোরের সাথে মিশে, সে কি জোয়ারের সাথে মিশে। এখন জোয়ারের সাথে সবাই মিশে, আবার দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যুবক নামাজ পড়লে। এই যে বিশ্বকাপ আসতেছে 11 জন, এই বিশ্বকাপে অসংখ্য লোক দেখবেন জোয়ার মধ্যে জড়িয়ে পড়েছে। এই দল জিতবে, ওই দল জিতবে, অনলাইন জোয়া, এই জোয়া সেই জোয়া, অনেকেই এখানে জড়িয়ে পড়বে। যখন সাঙ্গ পাঙ্গ যখন কি হয়, জোয়ারি হবে, অনলাইন জোয়ারি হবে, তখন আপনার ছেলে দেখতে 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 একসময় দেখবে জোয়ার মধ্যে কি হয়ে গেছে, নিয়োজিত হয়ে গেছে, আপনিও বুঝতে পারবেন। এখন অনেক জায়গায় দেখা যায়, এখন যে কোরবানের সময় বাড়িতে আসছে, খেলাধুলা চলতেছে টাকার বিনিময়ে, এটা জোয়া, এটা জোয়া খেলা। এই যে যুবকদেরকে চোখ কান খোলা রেখে
বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, পরহেজগার, ইমানদার, মুত্তাকি বন্ধু বাছাই করতে হবে। এই বন্ধুটা দুনিয়াতেও কি হবে, আপনার জন্য কল্যাণকামী হবে, পরকালেও আপনার জন্য কি হবে, কল্যাণকামী হবে। ওই বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, খুবই সচেতন থাকতে হবে, এবং মাতা পিতাকেও খুব কেয়ারফুলি দৃষ্টি রেখেই বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে আমার ছেলে মেয়ে কার সাথে মিশতেছে, কার সাথে ওঠাবসা করতেছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটাই সবচেয়ে আমার সমাজে বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ তো সবাই ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন উত্তম চরিত্র দিয়ে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মানুষকে হয়ে যায় দুশ্চরিত্র, হয়ে যায় খারাপ, হয়ে যায় পরিবেশের কারণে। না হলে সমস্ত মানুষই আল্লাহ তাআলা ভালোভাবে সৃষ্টি করেছে, সমস্ত মানুষকেই ফিতরত দিয়েছে। পরিবেশ পরিস্থিতির কারণে মানুষকে হয়ে যায় আপনার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের শামিল হয়ে যায় পরিবেশের কারণে। এজন্য কবি শেখ সাদী সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কোন, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কোন, এই যে গুরুত্বপূর্ণ একটি তিনি উপদেশ দিয়েছেন। এরপরে প্রিয় ভাইরা, এই যে যৌবন যেটা দিয়েছেন আল্লাহ তাআলা, এই যৌবনটা আল্লাহ তাআলা আমাদেরকে গনিমত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপহার দিয়েছেন। এই যৌবনকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন যুবকদেরকে। এই যৌবন কালকে কাটাতে হবে ইসলামের কাজে, কোরআনের কাজে, ইসলামী আন্দোলনের কাজে, ইসলামী হুকুমাতের কাজে। যৌবনকে কাটাতে হবে ইসলামী ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাবাবাকা কাবলা হারামি, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনের গনিমত কি করে সম্মান করো, কদর করো, বলেন না সুবহানাল্লাহ। এই যে যৌবন, এটা গুরুত্বপূর্ণ। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা যৌবনদের কি ইবাদত সবচেয়ে বেশি কি করেন, কবুল করেন। এরপরে প্রিয় ভাইরা, এই যে আমরা সুস্থ আছি, সবল আছি, এই সুস্থতাকে আমাদের কি করতে হবে, কাজে লাগাতে হবে। সুস্থ অবস্থায় আমাদের সমস্ত কাজকর্ম করে ফেলতে হবে। সুস্থ অবস্থায় আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত, জান্নাতুল ফেরদৌস আমাদের যে চূড়ান্ত গন্তব্য, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, ওয়াসিহাতিকা কাবলা সাকামি, তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। অফরাগা কাবলা সুগলি, তোমার ব্যস্ততার আগেই অবসরকে গনিমতের কি দাও, মর্যাদা দাও। এরপরে প্রিয় ভাইরা, যুবক বয়সে যদি সামর্থ্য হয়, আপনি সামর্থ্যবান হয়েছেন, বিবাহের উপযুক্ত হয়েছেন, তাহলে যথাসময়ে বিবাহ করতে হবে। যথাসময়ে বিবাহ করে সমাজ, রাষ্ট্র, পরিবার গঠনের অন্যতম ভূমিকা পালন করার জন্য আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, যদি আপনি কি হন, সামর্থ্যবান হন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন কি করে, বিবাহ করে। এরপরে প্রিয় ভাইয়েরা, সময় তো শেষ। এই যে আমাদের পেশা গ্রহণ করতে হবে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে। যে পেশাটা গ্রহণ করব, সেই পেশা মানব কল্যাণে, মানবতার কল্যাণে। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পেশাটা গ্রহণ করতে হবে মানব কল্যাণে, মানবতার কল্যাণে, মানব সেবায়। এরপরে প্রিয় ভাইরা, আমাদের যে আসল গন্তব্য, আসল ডেস্টিনেশন যে জান্নাত, পরকাল, সেদিকে লক্ষ্য রেখে আমাদের জীবন কি করতে হবে, পরিচালনা করতে হবে, আমাদের জীবনকে সাজাতে হবে। এই যে পরকালে কিভাবে মুক্তি লাভ করতে পারি, কিভাবে জান্নাতে যেতে পারি, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে পারি, কিভাবে আল্লাহর দিদার লাভ করতে পারি, কিভাবে জান্নাতবাসী হতে পারি, সেই দিকে লক্ষ্য রেখেই তরুণ যুব সমাজকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আপনি সফল হবেন, তাহলে আপনি সাকসেস হবেন, তাহলে আপনার চূড়ান্ত যে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদৌস, সেখানে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, প্রবেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের জীবনকে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী সাজাতে পারে, সেই তাওফিক কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।